1 কেজি সার 27 টাকা। তো এই 1 কেজি সারকে আপনি, যেহেতু পেঁয়াজের দাম 800 টাকা, আপনি 10 টাকায় নিয়ে আসেন, বা পেঁয়াজের দাম 900 টাকা, আপনি সারটা 10 টাকায় দেন পাবলিকরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষকের হয়ে কিছু কথা বলি। এটা 75 ধান। কিছুদিন আগে আমাদের পেঁয়াজের সিজন শেষ হয়েছে। তো একটা ফসল ফলায় কৃষক অনেক স্বপ্ন দেখে, সেখানে আমরা সেই স্বপ্নটাকে ধীরে ধীরে নষ্ট করে দিতেছি, কারণ আমাদের সেই ন্যায্য মূল্য নাই বা সেই দামটা নাই। এর কারণ হচ্ছে, দেখেন এই যে আমার হাতে ধান, এই ধানটা উৎপাদন করতে 1 কেজি ধানে প্রায় 35 থেকে 40 টাকা পরিমাণ খরচ যায়। সেখানে আমরা পাচ্ছি কত? 1 কেজিতে 25 টাকা বা 20 টাকা বা 27 টাকা, এমন হবে। তো এই যে 30-এর ভিতরে সীমাবদ্ধতা, এর থেকে কি বেশি হওয়ার সম্ভাবনা নাই? ইদানিং শুনতেছি যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোজ্য যত পণ্য আছে, এই ভোজ্য পণ্যের দাম হচ্ছে আস্তে আস্তে কমে আসবে। তো ভোজ্য পণ্যের দাম যদি অনেকটা কমে আসে, তাহলে ভোজ্য পণ্য ফলাইতে কি লাগে এগুলোর দামটা আগে নিয়ন্ত্রণ করেন, এটা সম্ভবত বেশি ভালো। আপনি সারের দামটা 8 থেকে 10 টাকায় নিয়ে আসেন, এটা ভালো। এরপরে যেটা ওষুধ, কীটনাশক, ছত্রাকনাশক যেগুলো আছে, এগুলো 100 টাকা থেকে 50 টাকায় নিয়ে আসেন। এরপরে ভোজ্য যেগুলো আছে এগুলো দেন কমিয়ে, সমস্যা নেই। কিন্তু এইটার দাম যখন হাই থাকবে, পাশাপাশি ফসলের দাম যখন কমে আসবে, তখন তো কৃষক ক্ষতিগ্রস্ত। কৃষক কি এটা আর ফলাতে পারবে বা ফলাতে ইচ্ছুক হবে? আমার তো মনে হয় না। কারণ 1 কেজি পেঁয়াজে একেবারে যদি আমরা একেবারে কম ধরি, তাতেও 35 থেকে 40 টাকা খরচ যায়। মানে ধরি না 35 টাকায় ধরি, তাতেও তো কত টাকা আসছে? 35, 40। এই বছরে মোটামুটি একটু বেশি গেছে, এই বছর 40, 40, 42 এমন বা 45 এমন খরচ গেছে। তবে বীজে প্রথম ধাক্কাটা অবশ্য বীজে পড়ে, যেহেতু ভালো একটা বীজ ক্রয় করতে গেলে ভালো একটা অ্যামাউন্টের দরকার, ভালো একটা টাকার দরকার। যখন আমরা ভালো একটা টাকা দিয়ে একটা বীজ ক্রয় করি, ওই বীজের ওই স্বপ্নটা পুরো কমপ্লিট করতে ওইরকম ভালো ভালো অনেক কিছু ব্যবহার করতে হয়, ভালো ভালো কীটনাশক ব্যবহার করতে হয় ভালো কোম্পানির। তো সাধারণ কোম্পানির তুলনায় ভালো কোম্পানির গুলা কিনতে গেলে অগত এক একটা প্রোডাক্টে 100-200 টাকা বেশি দিয়ে কিনতে হয়। তো এই যে যে সার ওষুধের কথা বলতেছিলাম, যে 1 কেজি সার 27 টাকা। তো এই 1 কেজি সারকে আপনি, যেহেতু পেঁয়াজের দাম 800 টাকা, আপনি 10 টাকায় নিয়ে আসেন, বা পেঁয়াজের দাম 900 টাকা, আপনি সারটা 10 টাকায় দেন পাবলিকরে। তাহলে তো পাবলিকের জন্য উৎপাদন খরচ কমে আসবে। এরপরে শ্রমের কথা বলি। শ্রমজীবীদের হচ্ছে দিন গেলে 1,000 টাকা, যারা শ্রম দেয়, বিভিন্ন ক্ষেত খামারে কাজ করে, যারা সাধারণ কৃষক আছে, অন্যের ক্ষেতে যারা কাজ করে, এদেরকে 1,000 টাকা দিতে হয়। তো আপনি যদি 30টা কৃষক লাগে আপনার একটা জমি নিয়ন্ত্রণ করতে, বা 1-1.5 বিঘা, তাহলে এখানে 30,000 টাকা বেশি যাচ্ছে। তো এইগুলা সম্পূর্ণ কিছু সরকারের বিবেচনায় রাখা দরকার, এবং আমি আমার জায়গা থেকে কৃষকের পক্ষ হয়ে আমি এই তথ্যটা তুলে ধরলাম। তো আমার হাতে ধান আছে, আমি ধান দিয়ে শুরু করলাম, যে 1 কেজি ধান উৎপাদন করতে যদি 35-40 টাকা খরচ যায়, তাহলে অবশ্যই কিছু তো লাভ রাখতে হবে। অগত 1 মণ ধানে কৃষকের 400 থেকে 500 টাকা লাভ থাকতে হবে। তাতে 1600-1700 টাকা আসে। তো 1600-1700 টাকা থাকলে কৃষক বেঁচে যাবে। 1 মণ পেঁয়াজে 1500 থেকে 1800 বা 1800 থেকে 2000, 2000 টাকার মধ্যে থাকলেই কমপ্লিট। এটা আমরা কিন্তু করতে পারি, কিন্তু আমরা অবশ্য এটা নিয়ে ভাবি না কেন, এটা আমি ভেবে পাই না। আমার যেই বলার উদ্দেশ্য, এটা হচ্ছে যে কৃষক যদি বাঁচে বা কৃষক যদি ফলাইতে পারে, তাহলে আমরা কম টাকায় পাবো বা খেতে পারবো। আর কৃষক যদি ফলাইতে না পারে, তাহলে আপনি যেভাবেই কমান, এই ঘাটতি পূরণ করা সম্ভব না। আর আমদানি নির্ভর করে কোনো দেশ ওইভাবে করে আগাতে পারে না। নিজের উৎপাদন ক্ষমতা যদি ভালো থাকে, তাহলে দেশ অটোমেটিকলি আগাইতে থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।